আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, জানাবেন রামপুরে ২৮ হত্যা মামলা সহ ট্রাইব্যুনালে অন্যান্য মামলা কার্যক্রমের সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সাথী। জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুজনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির করা হয়েছে। তাদের একজন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আর আরেকজন হলো সাবেক মেজর রাফাত বিন আলম। তাদের দুজনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে হাজির করা হয়েছে। তাদের এখন শুনানি চলছে। আর এই মামলায় আর দুইজন পলাতক আসামি রয়েছেন। তাদের একজন হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের পুলিশের সাবেক উপকমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। তারা কিন্তু এই মামলায় কিন্তু অভিযুক্ত, তারা কিন্তু পলাতক রয়েছেন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তাদের আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তাদের শুনানি চলছে। তাদের আমরা কিছুক্ষণ পরে কিন্তু আসলে তারা শুনানি আসলে কি হবে তা আমরা বুঝতে পারি। এর আগে কিন্তু তারা সর্বশেষ কিন্তু ২২ অক্টোবর এই মামলায় তারা দুইজনকে কিন্তু সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির করা হয়। তারপর ট্রাইব্যুনাল এক থেকে তাদের পরবর্তী দিন তাদেরকে যে শুনানির মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। তারপর এইদিকে পাশাপাশি আরেকটি বিষয় হলো ট্রাইব্যুনাল ২-এ কিন্তু আজকে জুলাই আগস্টে আবু সাইদ হত্যা মামলায় যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরীফুল ইসলাম সহ ৩০ জনকে আজকে সাক্ষ্য গ্রহণের জন্য ১৭তম দিনের মতো দিন ধার্য ছিল, কিন্তু তারা আজকে সাক্ষী বলা হচ্ছে সাক্ষীরা আজকে হাজির হয়নি। সে কারণে কিন্তু তাদেরকে আজকে তাদের সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী দিন কিন্তু ধার্য করা হয়েছে এই চলতি মাসের এই ২৭ নম্বর আবু সাইদ হত্যার পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। তো আসলে সাথী, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সামনে আছে আসলে শুনানি। এখন যে দুজন আসামি এই মামলায় অভিযুক্ত যে দুজন আসামি আছেন তাদের কিন্তু এখন শুনানি চলছে। কিছুক্ষণ পরেই কিন্তু আসলে আমরা আপনাকে আসলে আপনার মাধ্যমে দর্শকদের বিস্তারিত জানাতে পারবো সাথী। অজিত, আপনি সেখানে থাকুন, পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে পরবর্তী তথ্যগুলো জেনে নিব। ধন্যবাদ আপনাকে।